আচ্ছা, গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হলে অসুবিধাটা কি? এখন আবার একটা জটিলতা রয়েছে। কি জটিলতা? এক পক্ষ চাচ্ছে আগে হবে, আরেক পক্ষ বলছে একই দিনে হবে নির্বাচনে। মাথায় রাখতে হবে যে একই দিনে যে নির্বাচন হলো, সংসদ সদস্য কিন্তু নির্বাচিত হয়ে গেল। গণভোট ফেল করলেও কিন্তু সংসদ সদস্য হয়ে গেল। আমি কি বুঝাইতে পারছি? জি। আপনি গণভোটে আসলো না, তাও সংসদ সদস্য হয়ে গেল। গণভোটে আসলো হ্যাঁ, তাও সংসদ হয়ে গেল। তারপরে আবার প্যাচ রাখছে কি, এই গণভোটের রেজাল্টকে অ্যাপ্রুভাল দেবে সংসদ। এটা হয়, এই আলোচনা হয়। আমি বুঝতে পারি না এত বিজ্ঞ রাজনীতিবিদ সবাই কোনো রাইট নেই এটা বলা, কারণ গণভোট মানেই তো এটা সংবিধানের উপরে। গণভোট মানে জনগণের ইচ্ছা। আমি তো 50% বইলেই দিলাম যারা দলবিহীন। সুতরাং গণভোটের পরও এটা যায় না। এক। দুইটা নির্বাচন যদি একসাথে করেন, সংসদ নির্বাচন কোন আইনে হবে, কোন ইয়ে দিয়ে বলবেন? সংবিধান তো ফেল করছে। সংবিধানে বলা আছে নির্বাচন সংসদ ভেঙে যাওয়ার পর পরবর্তী 3 মাসের মধ্যে। ওই সংবিধান যত সচল থাকুক, নির্বাচনের পার্ট অচল। আপনি নির্বাচন আর করতে পারবেন ওই সংসদ দিয়ে, ওই সংবিধান দিয়ে। কাজে ওখানে ফেল করছে। ওটা বাঁচার রাস্তাও কিন্তু এখন গণভোট। এখন আসেন, যারা একসাথে গণভোট চায় তারা তো বললামই যে নির্বাচনে আর যাই হোক সংসদ সদস্য হয়ে গেলাম। আর যারা গণভোট আগে চায় তারা কি চায়? গণভোট আগে চাইলে যদি গণভোটে হ্যাঁ হয়, অর্থাৎ জুলাই বাস্তবায়ন চায় কি চায় না, এই গণভোট নিয়ে যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে, পরবর্তীকালে 2 মাস পরে যদি নির্বাচন হয়, সেটা ওই গণভোটে যে ফলাফলটা আসবে তার আলোকে নির্বাচন হবে। এই কারণে তার মানে ওইটার আলোকে যেতে চায় না। আমি পরিষ্কার মেসেজ দিচ্ছি জাতিকে, সোজা বাংলা, আমার দেশের আভ্যন্তরীণ ব্যাপার সংবিধান চাপাই দিতে পারবেন না জনগণের উপরে। জনগণ যখন মনে করবে চেঞ্জ হবে, এই কারণে গণভোট দরকার। সুতরাং আমার আভ্যন্তরীণ অ্যারেঞ্জমেন্টে সংবিধানের উপর না নিচে সেকেন্ডারি। আবারও পরিষ্কার করে দিচ্ছি, সংবিধানের উপরটা একটা ভেগ টার্ম। কেন বলি? আপনি একটা সংবিধানটাকে সংস্কার করবেন, 70 ধারা আছে, 70 ধারাটাকে আপনি পরিবর্তন করে 70-এর জায়গায় অন্য টেক্সট বসাইলেন, তাহলে আগে 70 থাকলো না তো? তার মানে আপনি সংশোধন করে যেটা বসাবেন সেটা চূড়ান্ত, সংশোধন করে যেটা বসাইবেন সেটা চূড়ান্ত, তাহলে একটা বাদ। তাহলে আপনি অটোমেটিক উপরে স্থান। আপনি যখনই সংস্কার করবেন সে সংবিধানের উপরে বলতে কি, আগেটা তো নাই। সংবিধানটা একটা স্ট্রাকচার। এই যে বিল্ডিংটা বিমের উপরে দাঁড়ায় আছে, দিস ইজ অ্যান স্ট্রাকচার। ইউ ক্যান চেঞ্জ ইটস অ্যারেঞ্জমেন্ট, কিন্তু স্ট্রাকচার থাকবে। সুতরাং এই যে বলে জনগণকে ভুল বোঝানো হয়, যেন আমার এই শার্টে পকেট আছে, আমি কালকে ভাবলাম পকেটটা আমার ভালো লাগে না, আমি এই পকেটটা খুলে ফেললাম, তারপরে টিকলো কোনটা? পকেট ছাড়া শার্টটা। তাহলে কি হলো? পরেরটা টিকবে অলওয়েজ উপরে। যখনই আপনি সংশোধন করে যেটা আনবেন, দ্যাট ইজ ফাইনাল। ইটস এ ভেগ টার্ম। সংবিধানের উপরে আবারও বলছি, জনগণ সংবিধান নিয়ন্ত্রণ করবে, সংবিধান দিয়ে জনগণ নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ এই গণভোট ম্যান্ডেটরি, এবং যেহেতু ওই আগের সংবিধানটা দিয়ে নির্বাচনের জায়গাটা একেবারে ফুল স্টপ, ওইটা চালাইতেই পারবে না, কারণ ওইটা নির্বাচিত সরকার প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে চালাবে। 1, 2, এই দেশটা চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার তো ওই সংবিধানে ঢুকে নাই। অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন বিধিতে চলছে, সেজন্যই এত কিছু।